আজকে সকালে আবার কভার নিয়ে পড়েছি। আমার সোফার কভার প্রচুর চেঞ্জ করছি, আমার কোনোটাতেই কাজ হয় না, কারণ আমার বরমশা এমন ধাপধুপ করে বসবে না, সব কভার উঠে দিয়ে চলে যাবে। আর আগের যে সিঙ্গেল কভারগুলো ছিল সেগুলো পারতাম, সেগুলো না সোফার একদম গদি ছিল, গদির ভেতরে ঢুকে যেত, এত বিরক্ত লেগে যেত, ঝগড়া হতো, বলতাম যে নিচে বসবে তুমি, সোফায় বসবে না। তা কি বলা যায়, তারও তো ইচ্ছে করে সোফায় বসে একটু টিভি দেখবে। তা যাই হোক, একটা আলমারির কভার ছিল, সেটাতে মানে একদম যাতে না সরে যায় তার জন্য ওই আলমারি কভারটা দিয়ে সোফার কভার বানালাম। বানিয়ে শেষে সেটা তো আমার লাভ হয়নি, সাইডে সরে যাচ্ছে, সেলাই তো করতে পারবো না, জোড়াতালি দিয়ে লাগিয়েছিলাম। এখন ওরা সকালবেলা ভাবলাম যে না, কোনোটাতেই যখন কাজ হচ্ছে না, আমি তাহলে এখন ওই বড় একটা চাদর ঢেকে দিই, সোফাটা ওটা নোংরা হবে না, কারণ সাইডগুলো ফাঁকা আছে, প্রচণ্ড ধুলো এখানে, তাই সোফাটা নোংরা হয়ে যায়, ধুলো ভর্তি হয়ে যায়। তাই যে ভালো যে চাদরটা পেতে দিই, কিন্তু দেখো এই চাদরটা আমার টিকবে না, সেও ঝুলবে নিচে। যাই হোক, সোফাটা নোংরা তো অন্তত হবে না, যা লাগে লাগে, পুরো একদম বাজে করে রেখে দেয়, খুব মানে বসা খারাপ, সোফাটা নিয়ে যত অত্যাচার। যাই হোক, এখানে রাতে সকালে এই রাতে আমন্ড ভেজিয়ে রেখেছিলাম, সকালে 2-3টে ভুলে যাই, প্রত্যেক দিন রাতে আমি ভেজাতে ভুলে যাই, আমি যেন একটু বেশি করে ভিজিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে আমার ভুল না হয়। আমি সকালবেলা উঠে ওটাকে বের করে দিই, খেয়ে নিই। তো চাটা করে খাবো, খেয়ে তারপরে আবার রান্নাবাড়ি তো আছে, সকাল থেকে অনেক কাজ আছে, স্নান আছে, পুজো আছে, সকালের খাবার করা আছে, আমার এই জন্য পুজোটা করতে দেরি হয়ে যায়। আর এখানে ব্যালকনিতে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে তারপরে কিছু জামা কাপড় মেলে দেবো। রোদ পড়ে না তো, সকাল 9টার মধ্যেই রোদ চলে যায়। এখন এই সারাদিনের জন্য মেলে রেখে দিই, এইগুলো তুলবো আর কালকে সকালে, সকাল না হলে এগুলো আর শুকাবে না, মানে একটা দিন লাগে জামা কাপড় শুকাতে। দেখুন সেভাবে অল্টারনেট করে দিই। দেখো ওয়েদারটা মোটামুটি আছে, ভালো আছে। তো চলো এখন দুপুরে রান্নাটা